শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। অনেক জল্পনা কল্পনা অঘটনার আশঙ্কা নিয়ে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে ডাকসু নির্বাচন সংগঠিত হলো। কর্তৃপক্ষকে ধন্যবাদ, অভিনন্দন জানাই বিজয়ী প্যানেলকে, বিজিতদেরও অভিনন্দন জানাই। আগামী দিনে আরো ভালো সমর্থন আদায়ের প্রতিযোগিতায় তারা থাকবে। এই নির্বাচনে সত্যি অনেক ধরনের আশঙ্কা গুজব ছড়াছড়ি ছিল। কেউ কেউ ভাবছিল যে নির্বাচন হতে দিবে না, বহির্দেশের ইন্ধন রয়েছে, দেশটা যেন কোনো গণতান্ত্রিক পন্থায় যেতে না পারে। ডাকসু নির্বাচন যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে বর্তমান সরকারের কৃতিত্ব বেড়ে যাবে। আবার আমাদের তরুণ প্রজন্ম, আগামীর দেশের কর্ণধার নতুন প্রজন্ম, দেশের কাণ্ডারি, তারা এই নির্বাচনের মধ্যে প্রমাণ করে দিল জাতির প্রয়োজনে সুশৃঙ্খল হতে হয় কিভাবে কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলে সামিল হলো। যত রকম উস্কানি দেওয়া হোক, যত রকমের প্রোপাগান্ডা চালানো হলো, কোনো দিকেই আমাদের এই নতুন মেধাবী প্রজন্মরাই তোয়াক্কা করে নাই। তারা দেশকে গণতান্ত্রিক একটা পন্থায় নেওয়ার জন্য ডাকসু নির্বাচন একটা প্রথম ধাপ হিসেবে নিয়েছে। অনেক বিশ্লেষক শিবিরের প্যানেলের এই ধস বিজয়কে মনে করছে গত 17-18টি বছর তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, তারই ফসল হয়তো মানুষ তাদের হাতে তুলে দিয়েছে। কেউ কেউ বলছেন তা ঠিক নয়। বিগত একটি বছর বিএনপি অঙ্গ সংগঠন বিভিন্নভাবে চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার, অন্যায় কাজে লিপ্ত হওয়াতে দলের অনেক সুনামের ক্ষতি হয়েছে, যা ফল এই শিবির জোটের মধ্যে পড়েছে। সবকিছু মিলিয়ে আমাদের মনে রাখতে হবে জাতি কি চায়। জাতি চায় সেবক, জাতি চায় ভাই, কোনো প্রভু চায় না, বন্ধু চায়। এই নির্বাচনের মধ্যে সত্যি জাতি স্বস্তি খুঁজে পেয়েছে। আগামী দিনে জাতীয় নির্বাচন সঠিক সময় নিশ্চয়ই হবে। দুঃখ করে বলতে হয়, নির্বাচনী আলোচনা টেবিলে ভিসির সঙ্গে গণেশ নামে এক ছাত্র দল নেতা উদ্ধত্তপূর্ণ আচরণ সত্যি দৃষ্টিকটু হয়েছে। কারোর কাছে এটা স্বাভাবিক ছাত্রের আচরণ মনে হয় নাই। তার এই আচরণ, এই উদ্ধত্তপূর্ণ বাক বিতণ্ডটা সত্যি বিএনপিকে অনেক ক্ষতির মধ্যে ফেলেছে। আমাদের উপলব্ধি করতে হবে মানুষের ভাবনা জগতে অনেক পরিবর্তন আসছে। হম্বিদম্বি করে, ক্ষমতার দাপট দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে আর শাসন করা যাবে না। এখন সময় আসছে ক্লিন ইমেজের মানুষ, সুশিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাদেরকে দিয়ে দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ সামনে অত্যন্ত স্বাভাবিক। দুর্ভাগ্যজনক, আমরা পরাজয় ভুলে গিয়েছে। নির্বাচন মানে জিততেই হবে। অতীত ভুলে আসুন ডাকসু থেকেই আমরা শুরু করি। পরাজয়ও অনেক মহত্তর রয়েছে। ভোটারদের প্রতি সম্মান দেখানো একটা মহৎ কাজ। সামনের নির্বাচনে যে দল যাকে খবর দেয়, সমর্থন দেয়, তাদেরকে
সম্মান দেখাতে হবে। পরাজয়ের মধ্যে হারানোর কিছু নাই। ফেইলার ইজ দি পিলার অফ সাকসেস। সমর্থন পায়নি, অন্য দল সমর্থন পেয়েছে, অন্য জোট সমর্থন পেয়েছে, হতেই পারে। সেটাকে মান্য করা, মেনে নেওয়া, গ্রহণ করা হচ্ছে মহৎ কাজ। তা না করে কারচুপি হয়েছে, চুরি হয়েছে, কোথায় সমস্ত ভূতে সিসি ক্যামেরা সেট করা, কোথায় কি হয়েছে সব রেকর্ড করা আছে, সব দেখা, সকলেই জানে। দেশের সমস্ত মিডিয়া ঘিরে রেখেছিল এই ডাকসু নির্বাচনের সমস্ত কর্মকাণ্ড। এখানে বড় ধরনের জালিয়াতি করার সম্ভাবনা খুব কম। এটাকে নিয়ে আন্দোলন করা, গালমন্দ করে কথা বলা, কাউকে দোষারোপ করা, এ সকল অবান্তর কাঁচা কাজ থেকে বেরিয়েছে। বরং যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে একসাথে ঢাকা ভার্সিটির উন্নয়নের জন্য কাজ করা হোক, দেশের কল্যাণে কাজ করা হোক, ছাত্রদের কল্যাণে কাজ করা হোক, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। আসুন এই নির্বাচন দিয়ে আমরা প্রথম যাত্রা ধরে নিই। আমাদের পরবর্তী যাত্রা সাধারণ নির্বাচনে সকলেই যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়, যাতে জাতি স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রমে ফিরে যেতে পারে। ধন্যবাদ।